মিরপুরে বিশেষ করে ঢাকার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রেস্টুরেন্ট হচ্ছে এই আবেশ হোটেল। আমাদের প্রবাসী পুরুষের কাছে না হাঁস ভালো লাগছে না মাটন ভালো লাগছে। আজকে আসছি হচ্ছে আবেশ হোটেল, মানে মিরপুরবাসীর জন্য তো আবেশ হোটেলটা বেশ একটা পরিচিত জায়গা। আমি ওইখানে এখনো যাই নাই, মানে মিরপুর আবেশ হোটেলে আমি যাই নাই। তো এটা আবার বনশ্রীতে ওপেন হয়েছে। ওই বনশ্রীর আবেশ হোটেলটাতে আজকে আসছি, যেহেতু আমার বাসার কাছে এটা টেস্ট করতে আসলাম। এদের এখানে অনেক আবার নতুন নতুন কয়েকটা জিনিস ইন্ট্রোডিউস করছে, কিছু বারবিকিউ টারবিকিউ আছে, এগুলো ইন্ট্রোডিউস করছে। যদিও রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে একটা অদ্ভুত দৃশ্য আপনি দেখবেন, এই যে এই ছাগলটা বা খাসিটা এইভাবে ছুলে রেখে দিছে, যেটা আমার কাছে মোটেও রুচিসম্মত মনে হয় নাই। বাট এটা তাদের ডেকোরেশনের ব্যাপার, এইখানে আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নাই, বাট আমার কাছে ভালো লাগে নাই। তাছাড়া ওই কাবাবের সাথে বট আছে, তাদের হাঁস আছে, কালো ভুনা আছে, মানে অনেক আইটেম। আর এর সাথে এদের হান্ডি তো থাকবেই, কারণ আমি যতদূর জানি যে আবেশ নাকি এদের হান্ডির জন্যই বেশি ফেমাস। যেহেতু আমি এখন আবেশে খাই নাই, সো আমি একদম পুরাপুরি ক্লিয়ার বলতে পারবো না। আর এই বনশ্রী যে শাখাটা, এই শাখাটার রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমার কাছে বেশ মনে হলো যে না, ভালো, সুন্দর, টিপটপ, বেশ বড় জায়গা। আর যথারীতি আমাদের সাথে আছে আমাদের আসল পুরুষ আর প্রবাসী পুরুষ। আমি মাটন হান্ডি অর্ডার করছি। মাটন হান্ডিটা হচ্ছে 250 টাকা। এর একটা কথা বলে যে মাটন হান্ডি নাকি বা বিফ হান্ডি নাকি এরাই প্রথম বাংলাদেশে, মানে এদের আগে কেউ এই জিনিসটা ইন্ট্রোডিউস করে নাই। এটা সত্যতা কতটুকু এটা আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্টে। আর সাথে নিয়েছিলাম হাঁস ভোনা, এটার এক প্লেট হচ্ছে 240 টাকা। আর এখান থেকে ওই হান্ডি বেড়ে দিচ্ছিল, আমি আর ভিতরে যাই নেই, ওইটা একটু বেশি অতিরঞ্জিত দেখা যায়। তো হাঁস হচ্ছে 2 পিস মাংস, সাথে 2 পিস বা 3 পিস হাড্ডি দিবে। আর এই হচ্ছে তাদের খাসির হান্ডি। খাসির হান্ডি চেহারাটা দেখেই আমার কাছে ভালো লাগছে, মানে ফার্স্ট ইমপ্রেশনটা অবশ্যই ভালো ছিল। বেশ ধোয়া ওঠা এবং মাংসের টুকরাগুলোও আমার কাছে বেশ ভালোই লাগতেছিল। তবে মজার ব্যাপার হচ্ছে 25 টাকা দামের শাহী পরোটা আমার দেখায় এ যাবৎকালের সব থেকে ছোট শাহী পরোটা। এটাকে আমি শাহী দরবারে সামিল করতে পারলাম না, আই এম সরি। তো প্রথমে ট্রাই করব হচ্ছে তাদের সিগনেচার আইটেম হান্ডি মাটনটা দেখে, মানে খাসিটা দেখে, আমি আবারও বলতেছি, আমার কাছে খাসি দেখেই ভালো লাগছে। দেখে আমি বুঝতে পারছিলাম যে না, এটার স্বাদ অবশ্যই ভালো হবে। এবং প্রথম লোকমাটা দেওয়ার পরে আমার কাছে মাশাল্লাহ বেশ ভালো লাগছে। এর স্বাদ, মানে টোটাল ফ্লেভারটা, খাসির মাংসের স্বাদ, সব কিছু মিলায়ে আমার কাছে ফার্স্ট ক্লাস লাগছে। এবং এটা টেন্ডারনেসটা আপনি বুঝতেছেন, হাতে ধরতেছি খুলে পড়ে যাচ্ছে, ভেরি গুড। আর হাঁস হচ্ছে কি একটা কন্ট্রোভার্সিয়াল একটা খাবার, মানে এইটা বড় বড় জায়গার হাঁসের মাংস অনেকের কাছে ভালো লাগে না, বাট আবারও এদের হাঁসের মাংসটা আমার কাছে বেশ ভালো লাগছে। এই জিনিসটা আমার সাথে খুব রেয়ার হয় যে দুইটা আইটেম নিছি, দুইটা জিনিসই আমার কাছে ভালো লাগছে এবং আমি এদেরকে দুইটা জিনিসকেই ভালো বলে ফেলছি। এটা আমার জন্য একটু রেয়ার, আমি নিজেও জানি, বাট আমার কাছে জেনুইনলি বেশ ভালো লাগছে। ভাই যে যাই বলেন, আমি জানি না আবেশের হেটার আছে না কি আছে, ভাই আবেশ আমার কাছে জমে গেছে। আবেশের খাবার দুইটা জিনিস খাইলাম, মাটন খাইলাম, হাঁস খাইলাম, আমার কাছে ভালো লাগছে, কথা ক্লিয়ার। আর এখান থেকে বের হওয়ার সময় একটা চা তো খাইতেই হবে। দুধ চা দেখছি, তার মধ্যে আবার এরকম মশলা চা, আমি খাবো না, হইতে পারে না। বাট এদের দুধ চায় না একটু চিনি বেশি, চিনিটা একটু না কমানো দরকার। খাওয়া দাওয়া শেষে যে এখন চা তো খাইতে হবে, আপনারা জানেন চা দেখলে আমার মাথা ঠিক থাকে না। এখন বিং ভেরি অনেস্ট, অ্যাকচুয়ালি আমার কাছে দুইটা জিনিস খাইছি, হাঁস খাইছি, মাটন খাইছি, দুটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। কিন্তু আমাদের প্রবাসী পুরুষের কাছে না হাঁস ভালো লাগছে না মাটন ভালো লাগছে। এর পিছনে অবশ্য একটা কারণ আছে, আমাদের প্রবাসী পুরুষ মাটনও খান না, হাঁসও খান না। আজকে অর্ডারটা করছি তার বিপরীতে আর কি, এর জন্য সে খুব একটা এনজয় করে নাই। বাট আমার আর ইমন খাবার কেমন লাগছে? আমার কাছে অস্থির ভালো লাগছে, অস্থির ভালো লাগছে, 100তে 100। ওর কাছে অস্থির ভালো লাগছে, 100তে 100। ইন টোটাল পার্সোনাল অপিনিয়ন, খাবার আমার কাছে আবেশটা দেখাতে ভালো লাগছে। আর এই যে চা, চাটাও ভালো লাগছে। অ্যাড্রেসটা একটু বলে দেই, অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে বনশ্রীর যে মেইন রোডটা, মানে আমার পিছনে হচ্ছে ওইদিকে আইডিয়াল স্কুল, আর এইদিকে এই যে এই মেইন রোড দিয়ে বেরোলে হলো রামপুরা ব্রিজ। তো এই রামপুরা ব্রিজ দিয়ে ঢুকলে মেইন রোডে এই যে আবেশ হোটেল বনশ্রী। ও
বাই দ্য ওয়ে এটা কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।